30 বছর ধরে আমি নামাজ আদায় করছি। কেউ বলতে পারবেন সিনাই হাত দিয়ে ইল্লা মাশাআল্লাহ, সবাই তো আর একরকম না। কেউ বলতে পারবে কোনদিন রুকুর মধ্যে গিয়ে আমি কেঁদে কুটে একাকার হয়ে গেছি। আমার ভিতরে আল্লাহর মহব্বত, সিজদার মধ্যে স্বাদ যৌক পেয়েছে, নামাজের প্রতি মহব্বত জন্মে গেছে। আপনি মানুষ খুঁজে পাবেন না সেরকম। কেন? প্রথমে আমরা এটা জেনে নেই। আমি উলামায়ে কেরামকে অনুরোধ করব, আমরা শবে বরাত জায়েজ না জায়েজ, শবে কদর জায়েজ না জায়েজ, ওগুলাতে না গিয়ে আগে আমরা চেক করে নেই যেই সমস্ত মানুষের দোয়া শবে বরাতে কবুল হবে না বলেছেন আমার নবী, ওই লিস্টের মধ্যে আমাদের নামটা আছে কিনা। শবে বরাতে দোয়া কবুল হবে না কার? যেই ব্যক্তি শিরক করে। এখন আমরা মনে করি কি শিরক মানে মূর্তি পূজা, ভূত পূজা। আমার নবী মুসলমানের সাথে কথা বলতেছে, আমার নবী জানে না আমরা মূর্তি পূজা, ভূত পূজা করব কিনা। আমার নবীর চেহারা মুবারক কালো। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারা মুবারক কালো কেন? আমার নবী বলেছেন শিরকের কথা। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত শিরক করবে। আমার নবী বলছেন, আমি ভূত পূজা, মূর্তি পূজার কথা বলতেছি না, আমার উম্মতের মধ্যে রিয়া এসে যাবে। রিয়া, রিয়া, রিয়া মানে লোক দেখানো, নামাজ লোক দেখানো, তাকরীর লোক দেখানো, টাকা পয়সা দেওয়া লোক দেখানো, যা কিছু আমরা করি লোক দেখানো। মানে আমি এখন তাকরীর করছি, আমার ভিতরে এসে গেছে মাশাআল্লাহ, অনেক মানুষ আমার কথা শুনতেছে, ঠিক আছে। আমার তাকরীরের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, সেখানে আমি মানুষকে শরীক করে নিলাম না, মানুষকে শিরিক হয়ে গেছে। এটাকে বলে শিরকুস সারায়ে, গোপন শিরক। গোপন শিরক কাকে বলে? রিয়া হচ্ছে গোপন শিরক। আমার যার ভিতরে রিয়া আছে, শবে বরাতে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, নাম্বার 1। নাম্বার 2, যেই ব্যক্তির ভিতরে আরেক মুসলমানের জন্য বিদ্বেষ আছে, বিদ্বেষ, হিংসা, সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কার অন্তরে নাই? চিন্তা করে দেখেন। প্রত্যেক মানুষ আমরা আরেকজনের ব্যাপারে হিংসা, বিদ্বেষ লালন করি। কেন আমাদের ইবাদতগুলো বরকত হয় না? আমরা বলি না টাকার বরকত নাই। 2000 টাকা দিয়ে আগে আমার বাপ দাদারা পরিবার চালিয়েছে, 2 লাখ টাকা দিয়ে আমরা হিমশিম খাচ্ছি, কেন? বরকত নাই। বরকত কেন নাই? হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার নবীর উম্মত, বস্তার মধ্যে ধান রেখে যে ঘুমিয়ে পড়েছো, বস্তার ধান কিন্তু নিচে ইঁদুর এসে ধান খেয়ে চলে গেছে, যা রেখে গেছে তা আমরা চট্টগ্রামের ভাষায় বলি সুবা। আপনারা বুঝতে পেরেছেন? চিটাটা রয়ে গেছে, ভিতর থেকে চালটা খতম করে দিয়ে গেছে। আপনি 1 মাস পরে যখন বস্তার মুখ খুলেছেন, চিটা বাদে কোনো চাল নাই। কিসে করলো এই কাজ? পরে নিচে দেখছেন একটা ইঁদুর, 2টা ইঁদুর এসে আপনার পুরা চাল খেয়ে চলে গেছে। এখানে এই বস্তার ভিতরে নামাজ, রোজা, হজ, সাদকা সবকিছু রেখেছি, কিন্তু পাশে একটা ইঁদুর। কিসের ইঁদুর? নফসের ইঁদুর, লোভের ইঁদুর, হিংসার ইঁদুর, অহংকারের ইঁদুর ভিতরে ঢুকে আমার ইবাদতের নূরগুলা খেয়ে চলে গেছে, আমার কোনো খবর নাই। সেই কারণে মুখ থেকে গালি কোথাও যায় না, চোখ থেকে বেহুরমতি কোথাও যায় না। আমার নবী বলছেন, যার ভিতরে অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে, তার দোয়া শবে বরাতে কবুল হবে না। শবে বরাতে দোয়া কবুল না হলে মাহে রমজানের বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তৃতীয়, যে ব্যক্তির ভিতরে অহংকার আছে, এটা আমাদের এখন জাতীয় বেদিতে পরিণত হয়েছে। এলম আছে, অহংকারী। পাওয়ার আছে, অহংকারী। টাকা পয়সা ঢুকেছে, অহংকারী। গাড়ি পরিবর্তন হয়েছে, অহংকারী। কিছুদিন আগে আমাদের এক ছেলে, আমাদের অনেক জুনিয়র, দেখলে আগে পাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে, সেই ছেলে আমরা বসে আছি, হঠাৎ করে দেখি সে পা, আমি মাথায় প্রথমে খেয়ালও করি না, পা টেনে এমরে করে বসছে। হঠাৎ করে আমার মাথায় আসছে, কিরে এটা এভাবে? কারণ আমাদের এখানে আমাদের মাদ্রাসার লেখাপড়ার মধ্যে এই আমাদের ছাত্ররা, এই যে হাসান শরফুদ্দিন, আল্লামা হাসান শরফুদ্দিন এমনিতে পিছনে বসে আছে, কুমিল্লা বরুড়া কামিল মাদ্রাসার মধ্যে হাদিস পড়ান, প্রভাষক, বর্তমানে বাংলাদেশে যারা বক্তব্য দেয়, অনেক বক্তা মানে 85% বক্তাকে বসাই পড়াইতে পারবে তারা। আমাদের মাদ্রাসার মধ্যে একটা নিয়ম, আলেম ওলামার মধ্যে সম্মান করা। আমরা এখন আমাদের উস্তাদের জুতা বহন করি, তো আমরা যেমন উস্তাদের জুতা ধরে রাখি, আমাদের ছাত্ররা আমাদের সাথে একই আচরণ করে। আপনারা বুঝতে পেরেছেন? আদব জিনিসগুলো আমাদের এই জায়গা থেকে একেবারে নাই হয়ে যাচ্ছে, একেবারে নাই হয়ে যাচ্ছে। তাহলে আমি আপনাদেরকে বলতেছি, অহংকারী করে, টাকা পয়সা অহংকারী করে। ছেলেটা বসছে এমনি, আমি চিন্তা করলাম, কিরে এর বসার ধরন পরিবর্তন হলো কেন?
পরে মাথায় আসতো আচ্ছা গাড়ি পরিবর্তন হয়েছে। আমি শুধু কানে কানে বলেছি ব্যাংকের মধ্যে কি টাকা বেশি জমে গেছে, তো সে বুঝতে পারছে 2 মিনিটের মধ্যে উঠে আবার সরে গেছে। কেন? কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই, মানুষের ডং রং দেখলে তো বুঝতে পারি। যার ভিতরে মাদ্রাসার মধ্যে এরা যারা পড়ে জিজ্ঞেস করে ইলমে নাহু হেদায়েতুন নাহু ক্লাস 9 এর মধ্যে পড়ায়, এই কিতাব যেই ব্যক্তির বুঝে এসেছে পিঠে হাত দেওয়া যায়? হ্যাঁ, উনি কি জানেন? এই ওয়াজের মধ্যে আমাদের ছেলেরা বলে না, এই কিছুদিন আগে একটা ওয়াজ শুনতেছি, আসেনি কোনো মায়ের ছেলে আমার সামনে 2 লাইন ইবারত পড়তে পারবে। এগুলা কি? এগুলা ভিতরে গ্যাস্ট্রিকের গ্যাস বাইরেতে, যেটা অহংকারের গ্যাস বেটা, এটা অহংকারের গ্যাস। আমার নবী বলছে যার ভিতরে অহংকার আছে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। যে ব্যক্তি মা বাবার সাথে বিয়াদবি করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের ছেলেরা তো এখন কালচার করে ফেলেছে, বাবার তো 2 পয়সার কোনো দামও নাই, বাবা 2 পয়সার কোনো দামও নাই, বড়দের কোনো দাম নাই। আমার নবী বলেছেন তুমি যদি বড়দেরকে সম্মান না করো, বড়দেরকে নির্দিষ্ট করে দেয় না মুসলমান ও মুসলমান করে না, বড়দেরকে মাল্লাম ইউআক্কির আও ইউআযিম আও ইউবাজ্জিল কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়দেরকে যে সম্মান করে না সে আমার উম্মত না। সে জায়গার মধ্যে মা বাবার সাথে বিয়াদবি। এর পরবর্তীতে আমার নবী বলছেন যারা সার্বক্ষণিক মদ পান করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এখন যে কথা বলবো সেটা আমাদের জাতীয় ব্যাধি। আমার নবী বলছেন যারা পরনিন্দা পরচর্চা গীবত করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এখন বলেন শবে বরাতে আমার দোয়া কবুল হয়েছে কিনা? আমি তো দেখতেছি ম্যাক্সিমাম ব্যাধি আমার ভিতরে আছে। আপনারা এগুলা নিয়ে চিন্তিত হন, বাদ দেন কে কি বলছে না বলছে। কিছুদিন পরে মাহে রমাদান শুরু হবে। আমাদের কিছু ভাই আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনার ভিতরে সার্বক্ষণিক ওয়াসওয়াসা দেবে। তারাবি নাই, তারাবি নাই, তারাবি নাই। আর কেউ বলবে তারাবি আছে 8 রাকাত, তারাবি আছে 8 রাকাত। আপনি কোন কথা আল্লাহর ওয়াস্তে শুনিয়েন না, কনসেন্ট্রেট করে। এই মেজবানি চলতেছে আল্লাহর দেওয়া মেজবানি, এই মেজবানির মধ্যে আপনি ভাত পাচ্ছেন কিনা এটা নিয়ে টেনশন করেন। কেউ কারো পথে, কেউ কারো সফরের সঙ্গী হবে না। অসংখ্য মানুষ কবরস্থানে শুয়ে আছে, কেউ কারো সফর সঙ্গী হয় না। আমার ভাই আজকে যাবে, কালকে পরশু 2-3 দিন পৃথিবী স্মরণে রাখবে, এরপরে মা ছেলেকে স্মরণে রাখে না, ছেলে মাকে স্মরণে রাখে না। আজীব দুনিয়া, যার যার সফরের মধ্যে আমরা একা। সুতরাং মানুষ নিয়ে না, নিজের দিকে নিজে খেয়াল করেন। রয়ে গেল আল্লাহ। আমার আল্লাহ অনেক দয়ালু। আপনি ইচ্ছে করলে 1 সপ্তাহের মধ্যে আল্লাহর সাথে কানেক্টেড হতে পারবেন। আমার ভাইরা কাতারে সন্তান থাকে, মা নবীনগরে কিচেনের মধ্যে মা কাজ করতেছে, কাতারের মধ্যে ছেলে অ্যাক্সিডেন্ট করে সাকরাতুল মউতের মধ্যে, মা কিচেন থেকে বের হয়ে রাস্তার মধ্যে দৌড়ানি দিছে, আয় হায় হায় আমার কি হয়ে গেছে, কি হয়ে গেছে, দেখো তো আমার ছেলেগুলা ঠিক আছে কি, দেখো আমার ছেলে ঠিক আছে কি। কাটা মুরগির মতো করে মা। আপনি বলতে পারেন কিভাবে এটা সম্ভব হয়েছে? এটা মার সন্তানের সাথে রক্ত বলে কানেকশন, এটা মাতৃত্বের কানেকশন। যেভাবে মার সন্তানের মাঝখানে মাতৃত্বের কানেকশন থাকে, ঠিক সেভাবে আল্লাহ এবং বান্দার মাঝখানে উবুদিয়তের কানেকশন থাকে। কিন্তু কানেকশন লস হয়ে গেছে। কেন? আমার আল্লাহ কানেকশন করার জন্য আমাকে যে ইন্দ্রিয়গুলো দান করেছেন, হ্যাঁ, মুখ, চোখ, কান, সেই জায়গাগুলো আমরা সেভাবে ইউজ করতে পারছি না। আপনি যদি চান আল্লাহর সাথে কানেক্টেড হতে, চোখের ব্যবহারের মধ্যে পরিবর্তন হবে। যত্র তত্র চোখ ব্যবহার করবেন না, যেখানে সেখানে কান ব্যবহার করবেন না। এখানে ভালো আছে, মন্দ আছে, শ্লীল আছে, অশ্লীল আছে, খের আছে, সার আছে, মঙ্গল আছে, অমঙ্গল আছে। চোখ দিয়ে মঙ্গল দেখেন, কান দিয়ে মঙ্গল শোনেন, জিহ্বা দিয়ে শ্লীলতা বলেন, আর নাক দিয়ে শ্লীলতা নেন, পেটের মধ্যে হালাল দেন। আপনি যখন পজিটিভিটির সাথে, ভালোর সাথে, পৃথিবীর সাথে একটা কানেক্টেড হবে, মুহূর্তের মধ্যে আপনার কানেকশন আপনার রবের সাথে হবে। রবের সাথে যদি কানেকশন হয়, ধরতির মধ্যে এর চেয়ে বড় নিয়ামত আর নাই। কি রকম? আপনি দেখবেন চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে, ভদ্রতা এসে গেছে, অন্তর দুর্বল হয়ে গেছে, জিকিরের প্রতি মন যাচ্ছে, তিলাওয়াতে কোরআনে আপনি এনজয় করছেন। নামাজের মধ্যে একাকিত্বে নামাজ পড়া আপনার কাছে একটা বড় ভালো লাগার কারণ হয়ে গেছে। একাকিত্বে হাঁটার মধ্যে আপনার আলাদা একটা ভালো লাগা। আপনি কবর দেখলে আগে ভয় করতে, এখন ভয় করে না। আপনার ইচ্ছে করে সসম্মানে যদি যেতে পারতাম, কাশ মাহবুব
মাবুদ করতে করতে আপনার ভিতরের জগতের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। তার মানে আপনার সাথে আপনার রবের একটা কানেকশন হয়ে গেছে, আমরা সেই কানেকশন লস করতেছি। সার্বক্ষণিক আমাদের চোখের ব্যবহার, মুখের ব্যবহার, আমি মাদেরকে বলছি বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন শেষ কোনবার আমরা কোরআনে পাকের তিলাওয়াত করেছি বলেন তো আমরা সব?